दिल का मेरे टूट गई रे। জোতলা তো ভালোই, মানুষের এত টাকা হয়া ভালো ভালো জোতলা রাস্তাত পাক্কা দিয়ে পালাই যা। একদিক থেকে বেশ ভালো আছে, মোক জোতা কিনবা হয়নি। যা কিলা ধুই দেয় থুইলে একদম নতুন চকচক হয়ে যাবে। জোতলার ফের ডিজাইন ভালো হয়েছে, এবার পূজাটা ইলা জোতা দিয়ে পার হয়ে যাবে। জামাই কোনে জানতে এই তো কাকা বাড়ি যাই। ইলা ফের কোন জোতা হাতত করে নি জান? এলা পূজার বাজার করি ন। এত নোংরা দেখি তো মনে হচ্ছে কুড়ে পালেন তোমরা। না, এই আসিতে আসিতে কাদুত পড়ে গেল। ও তাহলে চলো চা খাই আসি। এত গরমে চা খাবেন? চা খাওয়া ভালো নয় তো, রক্ত জল কুড়িতে। আর ওর মধ্যে যে চিনিটা থাকে না, ওটা তো আরো ক্ষতি। আচ্ছা চলো টাকা আমরাই দিব। মাঝে মধ্যে চা খাওয়া ভালো, ক্ষতির যত হোক আগে খাই তারপর দেখা যাবে মরি আর বাঁচি। খাই দেয় যদ্দূর। চলো। হ্যাঁ চলো চলো। তোমরা ফের খুনি খান? হয়নি তো দ খাইনি যদিও, জীবনে আর কিছে খাওয়া ছাড়া। ঠিক করেন। হ্যাঁ, জল টল দেওয়া হয়নি এখনো? জল ধোয়া এখনো শেষ হয়নি, আরো 2 বিঘা মাটি চাই। রাস্তা দুটো চা দিস তো। লাল চা দিস লাল। কেরম একদম চা গিলা খাই খালি খালি লাগে। এই দুটা বিস্কুট দে। এমন ভাব দেখা মনে হচ্ছে চা বিস্কুটের টাকা দিবে। হ্যাঁ বিস্কুট না। তাহলে কাকা তোমার মার্শাল কোটা লাগে আনতে? 2টা মাছ আনতে আর একটা দিবে চাচি। বর্ষার দিনে তো যদি জমিগুলা জল দিব হয়। কি করা যাবে, যুগ জামানা একদম পাল্টি যা। আর আজকাল রোদও দিয়া, রোদ মানে ফাটাফাটি নিয়া রোদ। বেকার পাক্কা দেন, আমাকে তো দেওয়া পারেন, তেলের বোতল হবে। তাহলে কাকা থাক, মুই যাও। চা তো খাই যা। হ্যাঁ মোর খাওয়া হয়ে গেলে। হয়ে গেলে? হ্যাঁ আচ্ছা থাক, মোনা বাড়ির কাম ছে। আচ্ছা যা তাহলে। হ্যাঁ ও 4 গ্লাসটা ফের কেন গেলতে? হ্যাঁ যাক, অনেকটি জোড়াই গেলে। বেটা বেটির বেয়ার সময় ইলা দিয়ে পার হয়ে যাবে। আদে এটা তেলের বোতল করিস। জোতা অনেকটি জোড়াই গেলে, সবগুলাই ফের ভালো ভালো জোতা। আমার জীবনটা ওইলা দিয়ে পার হয়ে যাবে, নতুন জোতা আর কিনবা হবে না। এটা কি বাড়ি না ভাঙাচোরা গুডাউন? যা পাইস তাই কুড়াই কুড়াই আনি জড়ো করিস। তুই আর কি বুঝিবু, মুই কামাই করু মুই বুঝা পাহং। বাবরে যে গরম ধরিয়া। কই খাবা টাবা? কয়েকদিন পর তো দুর্গা পূজা, এবার পূজায় শাড়ি নিবা হবে, জুতা কিনবা হবে। আগের বছর তো কিছুই কিনে দিসনি। এতগুলা জোতা বাড়িতে থাকতে তুই আবার নতুন জোতা কিনে টাকা লাগি জলত ফেলাবু? জুতা গিলা টাকা দিয়ে কিনবু, আবার সে জুতা গিলা পুরি ঘুরি বেড়াবো, মানে কি বুঝায়? টাকা গিলা তুই পাওয়াত পুরি ঘুরি বেড়াইস। কি রকম ক্যাচালিয়া লোক, কোন কথা থেকে কি কথা কয়, কথার উত্তর দেওয়াই মুশকিল। মানুষ কি তাহলে জুতা পরেনি? টাকা দিয়ে জুতা কিনে নি? ওমরা তো ভুল করে টাকা দিয়ে জুতা কিনি পাওয়াত পরে। আর মুখ দেখ, পায়ে পরা জিনিস কোনদিন টাকা দিয়ে কিনুনি। বাড়িতে অনেক জুতা আছে, ওখান থেকে দেখ কোনটা পছন্দ হয় কর, তারপর পরে জুতা জুতা করিস না সব সময়। জুতা কিনে না দিলেও শাড়ি তো কিনে দিব। টাকা নাই তো বিয়া করে মোর জীবনটা বেকার হয়ে গেল। কোনোদিনও একটা নতুন জিনিস কিনে দিননি। কিনে দিবা পারিলেও কিনে দিবে না। মনটা এত ছোট। টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে, শুধু খরচা করলে হবে না। একটা কথা আছে, আজ पैसे को बचाओगे तो काल बुढ़े वक्त में पैसा तुम्हें बचाएगा। বুঝে পালো? এই জন্য আমার মনে শখ আর পূরণ হবে না। শোন টুম্পা, শ্বশুর বলে পাট বিক্রি করিয়া, আর এবার বলে পাটের যে দাম, তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে। আর কদিন পর তো পূজা, সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয়, কোনোবার তো দিনই। কি আর করা যাবে, তাই করবা হবে। বাবাই যদি কিছু কিনে দেয়। হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে। তোকে শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট। তো একটা কাজ করি, আজকাল বিকালে শ্বশুর বাড়ি যাই। আচ্ছা চলো। তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফটা। বাপের ঠিনা ভালো হওয়ার জন্য, বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও। ওরে বাবা, দই মিষ্টি? টাকা খরচা করি দই মিষ্টি নেওয়ার দরকার নাই, মুই ব্যবস্থা করুম। হ্যাঁ দাঁড়া 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 তো। হো ইনা ফের কেন দাঁড়ালু? তুই দেখ
পাওয়া গেলে বাপরে, বড় বড় তাল, 20 টাকা করে পিস বিক্রি হবে। চল। কেমন লোক এটো, মিষ্টিটাও কিনবে না, টাকা খরচা করবেই না কোনো মতে। মিষ্টির থাকি ভালো জিনিস নিয়ে যাইলে সবাই তাল বড়া খাবা পারিবে, কইলে তো হবো না। মানুষ তাল বড়া খাবা চায় কিন্তু তালে পাইনি, কিনিবা যাইলে যে দাম। বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজ দেখো তোমার জন্য কিনে আসি এই। হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবেন, ভালো জিনিস তো আনবা পারবা না। দেখি তো মনে হচ্ছে কুড়াই আনিয়ান। আর তোমরা যে আমার বাড়ি যাইলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান। আচ্ছা জামাই বসো, যাও যাও বাড়ি যাও, লাভ কথা কই লাভ নাই। শাশুড়ি দাও যাও। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। খালি মুড়ি খাবা দিয়ান, তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে। তাল বড়া, চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই, এই যে দেখো মাটির তাল কুসকুরবা দিয়াই। টেক গাজক তারপরে খাবা আসেন। কই তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট। মুই কইবা পারিম না, তুই কই। মোর ভয় লাগে। হয় গান্ডুরা। শ্বশুর মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকা। কি জামাই খাতে খাতে চুমকি যান কেন? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হয় মাথার তাল পড়িল। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পেলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাপু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তাহলে তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা কুড়ি নাই, টানা টানা চুলি, আর কদিন পড়বে পূজা, পূজাটাতে কি কুড়ি কাটামো। আর টুম্পা তো বের সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে, একটাও তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস, আমি বস্তা পরে বেরাম। তোর বাপ মুখ অনেকগুলো শাড়ি কিনে দেয় না। বেটিক দুটা শাড়ি দিয়ে দઉં, মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না, তোকে মুই শাড়ি কিনে দুং। শালা না চাইতে যেমন করে, আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে ফের কোনা পাম। শাশুড়ি মা, তে এবার পূজার শাড়িটা রেখে নিয়ান। কোনা ফের নিয়ে আই, দেখাবার নি বুঝাবার নি। বাপরে খেপাই দিয়ে কি অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছুই দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয়, আমরা সব কিছুই দিন হয়, জামা হোক, প্যান্ট হোক, ঘড়ি হোক, সাইকেল তো নাই, বাইক দিয়ে দিন হয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরেরও উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে? শ্বশুর। কি জান কোনা যে ফের গেল। তুই মুড়ি গিলা খা, মই দেখি আসুন কোনা গেল। এ বাপরে এতলা কাজ হয়া নাই দেওয়া যাক। আমার যে দাদু ছিল, আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটা ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলে পেলে দেখিও পারেনি, তখন কে দেখবে?
ও একমাত্র জামাই দেখবে, এই জন্যই সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দিবার দরকার। আর বিটি তো কোবাই হবে না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও ঢুকাও, জল তো ভালোই ফেরা, টাইমে টাইমে জল ফেরায় না। হ্যাঁ, বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি, কোনো কিছু আশা করিনি, অন্তত মুই আর কি। কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে, কারণ শ্বশুর ভালোবাসি দেয়। শ্বশুর হচ্ছে বাবার মতন, আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গিলা কে দেখবে কদিন? তোমরা ফের কোনে আসে হেন? তা তোমরা কোনা যান? ইস, আমরা হাগিবা আসিয়া, এটা পায়খানা। পালাও সাকি। লোক মানুষ। তো ওটাই আর কি, আমরা তো আশা করি আমার যেন বেটি হয়, তখন আমার জামাই আমরা মন খুলাই দিম। আমরা তো লিস্ট করে রাখিয়াই কি কি দিম। আর আমার গ্রামে একটা জমিদার আছে, ওই তো জামা কাপড় হয় নিজের জমি জায়গা জামাই নামে লিখি দিয়াই, কারণ জামাই তো সব, জামাই ছাড়া কিছে। কিন্তু আমরাও তো আশা করিনি, শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি। এই যে এত জোরে যে লাগিল হামাক, আমরা একনাও রাগ করিনি, কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ, তোমার চরণে আমরা সবসময় থাকবা চাই। শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান, তো সবসময় তো থাকবাই হবে না। হয়া হয়া, বাড়ি খাবার দিয়া যাও, খাও, আমরা এখন শেয়ার করিব। হ্যাঁ করো করো করো, আগে করলে তো আমরা সাবন দিয়ে ঘষায় ঘষায় শ্যাম করে দিন ভালো করি। করো করো, আসো খাবা তাড়াতাড়ি, তো লাগিয়ে না তোমাক। আসো দেখি শুনি, আসো দেখো, জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র, আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয়। আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ পূর্ণ হয়, আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে। বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি, এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে, বুঝলেন? গেল কোনাতে লোকটা কাতে কোনা গেলেন তে? শ্বশুর কই বাবা? বন্ধ করো। দেখো দি মুতিতে মুতিতে লাইট মারে। হ্যাঁ, আঙ্গুলটাও ভিজি গেল। ওটাই আর কি, এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান। আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে, বস্ত্র দান। বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয়। হয়ে গেলে আর দেখো পুরাতে মাইক বাজার চালু হয়ে গেল, পূজা চালু হয়ে গেলে মনে হচ্ছে টিকিস 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 টিকিস। আর পূজা মাত্র 4 দিন, তো তাড়াতাড়ি জামা কাপড় না। দেখেন 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 দেখেন, পুড়ে যাবে, হাত তো ধোয়া না। তোমার অত্যাচার চালাইলে কিছু ধোয়া যাবে না। কাকা কোনা যাইছতে? এই তো এক না বাজার করবা যাও। শুন 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 এক না শুন। এই এক না যাবা হবে, তাড়াতাড়ি দোকান লাফের উঠে যাবে। হ্যাঁ যাবুতে যাবো, শুন এক না না। হ্যাঁ হ্যাঁ, কয়েক কয়েক কাকা আর কদিন পর তো দুর্গা পূজা, জামাই কি দিলুতে? না কিছু দুংনি। কিছু দিসনি? তোর জামাইটা এত খাটাখাটনি করে কুর, সবসময় দেখা পাও কাম করা নিয়া, তাও কিছু দিসনি? এত ভালো জামাই কুর না বাবু, পূজার সময় তো কিছু দিবা হয়। আচ্ছা থাক। তো এই নামক আর এক মুহূর্ত থাকা আমি নাইনি, মানুষের আশা করি লাভ নাই। একটা ধর দেখে এত কাম করে দিন কি দাড়ি কাটার টাকাটাও দিলে নি এক নাও, এত খরচর লোক হইলে হয় নাকি? ও জামাই, তোমরা বাড়ি চলে যান। হ্যাঁ, তোমার জন্য আমরা পূজার বাজার করে আনি না। দেখো জামাই, তোমাকে তো আমরা কোনোবার দিবা পারিনি, তো এইবার পূজার জন্য নিয়ে আসি। একটা দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। না না না, না দুজনের আছে আর কি। আচ্ছা আচ্ছা, ভক্তি দে। আচ্ছা আশীর্বাদ করি, ভালো থাকো। হ্যাঁ থাকো। যাও যাও, দেখে শুনে যান। হ্যাঁ হ্যাঁ, দেখিলু মোর বাপ কত ভালো। তুই করছিল মোর বাপ ভালো না হয় কিছু দিননি, এখন দিন না জামা কাপড়। হ্যাঁ, দিল না না হয় মোর জন্য পালু, মই যদি ওই বুদ্ধিটা না করি নই। কোন বুদ্ধি? চৈতন্য দা, মোর একটা কাজ করে দেবো, তো মই একটা চা খেলাম। আচ্ছা কি কাজ কদি? কাজ তো কিছুই নাই, খালি মোর শ্বশুরক একটা কথা কব। কি কথা? তাহলে তোমরা কব হবে। আচ্ছা চিন্তা করিস না, হয়ে যাবে।
চ তাহলে চাটো খিলা। এখানে চা খাবো কামটা না করতে, কামটা আগে করতে তারপর আমি চা খেলাম তো তুমি। আচ্ছা আমি যাও কাম শেষ। আচ্ছা যা যা। হ্যাঁ কাকা তো এফকাইদি বাজারত যায়, তুই না দাঁড়াও নেই। আর কদিন পর তো দুর্গা পূজা, জামাই কি দিলুতে? না কিছু দুংনি। এত ভালো জামাই কুন্না বাবু, পূজার সময় তো দিবা হয়। হ্যাঁ কইলে তো হবো না, চ পাওয়া তো গেল নালি খানা পান হইলি। বাপ রে বাপ কত কষ্ট করা গেল ইলার জন্য, জোরে জোরে হাট। চ চ চ চ ফটাফট চ, বেলা থাকতে চলে আসা হবে। একটা টোটো নাই, দেবুদা বৌদিক নিয়ে কোনে যাচ্ছি তে? এই তো মেলা দেখিবা। কি দেখিস? মেলা দেখিবা যাচ্ছেন দেখলে কোন পোশাক পরে যাচ্ছেন তে? ঢিলা ঢালা প্যান্ট, বৌদির ফির নাইটি। কি আর করা যাবে, শ্বশুর যেহেতু পূজা দেখার জন্য দিয়া, কত কষ্ট করা গেল এইলার জন্য। দেখা যাক কি কি দিয়া। এই যে তোর শাড়ি, এলা তো শ্বশুরের পুরাতন জামা প্যান্ট গিলা একদিন দেখুন তোর কি দিয়া। এটা কি? এটা তোর নাইটি। আচ্ছা তোমরাই কত এগুলা পিনতে মেলা দেখবা যায়? কেন দেখা যাবো না, তোর বাপের তো এলা পূজা দেখার জন্য দিয়া। চ হাটেক খুব পড়িল মেলা দেখি, মেলা দেখা যাবো, মেলা দেখা যাবো। চ প্রথমে সরাইয়া ঢুকিম, তারপর অমর সঙ্গ, তারপর তরুণ সঙ্গ সব দেখিম, তারপর চলে যাবো গঙ্গরামপুর হাট জজরে। আর বেশি কিছু খাবো নাই,